1913 সালের 23 ডিসেম্বর জন্ম নেয় একটি প্রতিষ্ঠান যার নাম ফেডারেল রিজার্ভ। আজকে যাকে অনেকে বলে ইনফিনিট মানি মেশিন। কিন্তু প্রশ্ন হলো, কে, কেন এবং কিভাবে বানালো এই ব্যবস্থা? উত্তরটা লুকিয়ে আছে 1910 সালের নভেম্বর মাসে আমেরিকার জেকিল আইল্যান্ডের এক গোপন রিসোর্টে মিলিত হন কয়েকজন শক্তিশালী ব্যাংকার। তাদের নেতৃত্বে ছিল নেলসন অলড্রিচ, যিনি রকফেলারের শ্বশুর। সঙ্গে ছিলেন পল ওয়ারবার্গ, রথস্টাইল্ড পরিবারের হয়ে কাজ করা জার্মান ব্যাংকার, আর বেঞ্জামিন স্ট্রং, যিনি পরে ফেডের প্রথম গভর্নর হন। এই বৈঠকের আসল প্রেরণা ছিল জেপি মর্গান, যার ব্যাংক একাই আমেরিকার অর্থনীতির চাবি ধরে রেখেছিল। তারা চেয়েছিল একটি কেন্দ্রীয় ব্যাংক যা ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে আর সরকারকে সেই টাকা সুদে ধার দেবে। ফলে জন্ম হয় এক চিরস্থায়ী ঋণ চক্রের। ফেডের হাতে ইনফিনিটি লিকুইডিটি, মানে অফিসিয়ালি বলা হয় তারা যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা তৈরি করতে পারে, কিন্তু সেই টাকার বিনিময়ে কোনো সোনা বা দ্রব্য নেই, আছে শুধু প্রতিশ্রুতি। ফেডারেল রিজার্ভ এটা শুধু একটি ব্যাংক নয়, বরং পুরো অর্থনীতির কন্ট্রোল সিস্টেম।